This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেট দিয়ে আপনাদেরকে মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে রাজ্যের আগে ক্ষতিপূরণ ঘোষণা করে দিল কেন্দ্র। রাজ্যের আগে ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রের। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। আমি জানবো আরো ডিটেলে, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ জানাতে পারবেন। প্রদীপ্ত, তুমি যেমনটা বলছিলে তার পাশাপাশি বলি যে আহতদের ক্ষেত্রে তাদের পরিজনের হাতেও 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেই ঘোষণাও করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এবং মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর। এবং তার পাশাপাশি এই যে মেছুয়াপট্টিতে যে 14 জনের মৃত্যু হয়েছে তাদের পাশে দাঁড়ানোর বার্তাও কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যের কথাও প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যের ঘটনা, সেই রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা না হলেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ এবং আর্থিক সাহায্যের কথাও তারা স্পষ্ট করে দিলেন। 2 লক্ষ টাকা দেওয়া হবে মৃতদের পরিজনকে, আর আহতদের ক্ষেত্রে 50,000 টাকার ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্যের ঘোষণা করা হলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। ধন্যবাদ প্রদীপ্ত। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যৌতুকগৃহ বানিয়ে রাখা হয়েছে। আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদবোধ নেই। তিনি ওদিকে নাচ গান মেলা কালচারাল সেন্টার এই করতেই ব্যর্থ। এখন তো আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে এই যে ছেলে খেলা হচ্ছে, তো জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই 14-15 জনের জীবন চলে গেল? আগামী জানি না আগামী দিনে আরো বাড়বে কিনা, আগামী সময় যত আসছে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা আমার জানা নেই, কিন্তু এটা টোটাল প্রশাসনিক অপদার্থতার অন্যতম চরম নিদর্শন। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হচ্ছে না। কলকাতার বিশেষ করে উত্তর কলকাতার যে ঘিঞ্জি এলাকাগুলো আছে বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবং বারবার এই ধরনের ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী নেই, মুখ্যমন্ত্রী দীঘায় গিয়ে বসে আছেন, তিনি ওখানে ব্যস্ত। আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। মেছুয়া বাজারে হোটেলে অগ্নিকাণ্ডে বড় সড় প্রশ্ন, এতগুলো প্রাণহানি দায় কার? হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। হোটেলের ভিতর থেকে একের পর এক দেহ উদ্ধার হয়েছে। আবাসিকদের উদ্ধার কাজে দেরি হওয়াতেই কি এতগুলো মৃত্যু? কেন তড়িঘড়ি আটকে পড়াদের উদ্ধার করা গেল না? কলকাতায় বারবার আগুন, আর তারপরেও শিক্ষা নেয়নি প্রশাসন। ঘিঞ্জি এলাকায় হোটেল, কিভাবে দমকলের ছাড়পত্র? বিল্ডিং এর নকশা ছিল পুলিশ দমকলের কাছে, আদৌ পুরসভার নজরদারি কেন ছিল না? এরকমই একটার পর একটা বড় প্রশ্ন উঠছে এই অগ্নিকাণ্ডের পর। খুললো ওকে, ওর মধ্যে জল বেরোলো না। ফায়ার ব্রিগেডই বললো এইরকমই কি জল ওর মধ্যে নাই, রিজার্ভ জলও নাই। যদি ও জল থাকতো তো অনেক লোক বাঁচতে পারত, আগুনটা ক্যাপচার হতো। জল নেই ভেতরে, তো দমকল বললো জল নেই, ওর পরে ওদের নিজের জল দিয়ে কাজটা করলো। যদি প্রথমে আপনারা জলটা পেয়ে যেতেন তাহলে সুবিধা হতো। হ্যাঁ সুবিধা হতো, একটু হতো। আগুনটা বাড়তো না, আগুনটা বাড়তো না। অনেক কিছু ফেলিয়ার এখানে হলো। এখানে হোটেল ম্যানেজমেন্ট ফেলিয়ার, এখানে আমাদের যে সিস্টেম প্রশাসন সেটাও ফেলিয়ার। কি সিলিন্ডার ছিল, সিলিন্ডার যখন ফাটলো তো যখন লোকাল ছেলেরা ভেতরে গেলো আবার ওরা বেরিয়ে চলে আসলো। খোলার পর এখানে যখন আমরা পাইপ একজনকে দেখলাম এখানে নিয়ে ধরেছিলেন, প্রেশার একটু থাকলে একটু উপরে যেত, প্রেশার ছিল না, বন্ধ হয়ে গেল। আর তারপরে যা হলো সব দমকল দিয়ে কাজ কেরোসিন লাগায়, মাঝে উপর পানি গেল না। এটা কি কাজ করেছিল? কাজ কেরোছিল, কিরকম? ও খুললে পাইপ লাগালো তো ওইটা পানি ফেললো, ফের বন্ধ হয়ে গেল। পানি গেল थोड़ा बंद हो गया। पानी ऊपरे गेছিল, আগুনে গেছিল, ऊपरे नहीं पहुंचलो। पानी प्रॉब्लम ছিল, कितना कितना जाम আছে, চলো বন্ধ হয়ে গেল। যৌতুকগৃহ কলকাতা আছে কলকাতাতেই।
শহর জুড়ে পাতা রয়েছে আগুনের ফাঁদ। সর্বনাশা আগুন গিলে খেয়েছে এই শহরের অনেক কিছুই। বাড়ি থেকে কাজে বেরোনোর পরে ফের নিরাপদে বাড়ি ফেরা যাবে কিনা, কোনো অগ্নিবলয়ের গ্রাসে ঝলসে যেতে হবে কিনা, এসব শহর এখনো পর্যন্ত সেটা জানে না। যেমনটা জানে না প্রতিবার অগ্নিকাণ্ডের পরে জবাবদিহি চাইতে কার কাছে যেতে হবে। প্রতিবারই বিশেষজ্ঞ কমিটি বসে, তার রিপোর্টও জমা পড়ে, উদ্যোগও নেওয়া হয়, তবে কলকাতা থাকে কলকাতাতেই। গত 17 বছরের অভিজ্ঞতা বলছে যে আগুনকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, যায়নি, আর যার মূল্য দিতে হয়েছে এতজন মানুষকে। তবুও বোধোদয় হয়নি। মেছুয়া বাজারের হোটেলের অগ্নিকাণ্ড সেই ঘটনায় আবারও প্রমাণ করে দিল কলকাতা আছে কলকাতাতেই।